আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আখরে বিছানায় শুয়ে থাকলেন না, ছুটে 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 মদিনা মসজিদে নববীতে চলে এলো। মদিনা মসজিদে নববীতে এসে সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, এই মদিনা মানুষেরা, এই মদিনা বাসীরা, এই মদিনা মানুষেরা, আমি আবু বকর, এই মদিনা খেলাফতির দায়িত্ব আমার নয়, আমি আবু বকর মদিনা খেলাফতির দায়িত্ব নিতে পারবো না। এই মদিনা মানুষেরা, তোমরা কি জানো না, তোমরা কি ভুলে গেছো, আল্লাহ নবী নিজে জবানে বললে, এই দুনিয়ার জমিনে আমি রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আর যদি আমার আল্লাহ আমার পরে কাউকে নবী বানাতো, তবে আমার আল্লাহ ওমরকে নবী বানিয়ে দিত। জোরে বলো। যার জন্য বেশি বেশি এসেছে। রাসূলুল্লাহ সাহাবা আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু শ্বশুর বাড়ি যাব, যদি অনুমতি দেন তবে, যদি না দেন তবে আর যাব না। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, শ্বশুর বাড়ি যাবে বাবা, চলে যাও, দেরি যেন করবে না, তাড়াতাড়ি ফিরে চলে এসো বাবা। আবু বকর সিদ্দিক গুটি গুটি পায়ে রাসূলুল্লাহ ঘর থেকে বেরিয়ে পড়লেন, রাসূলুল্লাহ ঘর থেকে বেরিয়ে পড়লেন, শ্বশুর বাড়ির পথে রওনা দিয়ে দিল। আবু বকর হুজুর আবার শ্বশুর বাড়ির পথে রওনা দিতে লাগলেন। এদিকে বিশ্ব নবী আবার দুনিয়া ছেড়ে বিদায় দিয়ে চলে গেলেন। আল্লাহ নবী আবার আমাদের থেকে পর্দা নেওয়ার পরে সাহাবায়ে কেরামেরা পাগল হয়ে গেল। আল্লাহ নবী বিদায় দিয়ে চলে গেল। আমরা কাদের কাছে আমরে ব্যথা বেদনা জানাবো? আল্লাহ নবী আমার বিদায় নিয়ে চলে গেল। এই সংবাদটা বাইরে আসার সাথে সাথে রাসূলুল্লাহ সাহাবা রাদিয়াল্লাহু আনহু হাতে উলঙ্গ তলোয়ার খানা নিয়ে মক্কা মদিনার একবারও মাথায় যায়, একবারে মাথায় যায়, আর বারে বারে জবান দিয়ে চিৎকার করে বলে, কে বলবে নবী মারা গেছে? আমি ওমর আমার তলোয়ার দিয়ে ওই ব্যক্তির ধরার মাথাটা আলাদা করে দেব। আল্লাহ নবী আমাদের ছেড়ে চলে যেতে পারে না, নবী আমাদের এতিম বানাতে পারে না, নবী আমাদের ছেড়ে চলে যেতে পারে না। আল্লাহ নবী সাহাবা ওমরের মন মানে না। মদিনার মানুষেরা যে যার ঘরের ভিতরে ওমরের ভয়ে পালিয়ে চলে গেল, কেউ বাইরে বার হয় না। আম্মা জান আয়েশা রাসূলুল্লাহকে নিয়ে ঘরের ভিতরে বসে রইলেন। কিছু সময় বাদে আবু বকর হুজুরের কানে সংবাদ চলে গেল। আবু বকর হুজুর আর দেরি করলেন না, ছুটে 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 মদিনায় চলে এলো। আম্মা জান আয়েশার ঘরের ভিতরে গিয়ে আবু বকর হুজুর লক্ষ্য করে দেখে আল্লাহ নবীর একটা সাদা কাপড় মুড়ি দেওয়া অবস্থায় শোভানো আছে। আবু বকর হুজুর মুখে কাপড়টা সরালেন, মুখে কাপড়টা সরিয়ে দিয়ে দেখেন আল্লাহ নবী চোখের কোনা দিয়ে তখনও বিন্দু বিন্দু পানি টোসা দেখা যায়। নবী মারা গেছেন, আমাদের থেকে পর্দা নিয়েছেন, কিন্তু কান্না বন্ধ হয়নি। আবু বকর হুজুর রাসূলুল্লাহ চোখের পানি দেখে তিনিও কান্নায় ভেঙে পড়লেন।
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকর বাল্যবেলার সঙ্গী ছিলাম আপনার। ইয়া রাসূলুল্লাহ জওয়ান বেলার বন্ধু ছিলাম আমি আপনার। ইয়া রাসূলুল্লাহ মক্কা থেকে হিজরতের সঙ্গী ছিলাম আমি আবু বকর। ইয়া রাসূলুল্লাহ আপনি যেখানে যেতেন আমি আবু বকর আপনার সঙ্গী হয়ে যেতাম। কিন্তু না ইয়া রাসূলুল্লাহ আপনি একা একা চলে গেলেন, আমি আবু বকর আমাকে কেন নিয়ে গেলেন না গো? আবু বকর হুজুর বড় রোনাজারি করে কান্নাকাটি করে। হঠাৎ বাইরে থেকে ওমরের গলার আওয়াজটা শোনা যায়। আল্লাহ নবী সাহাবা ওমর চিৎকার করে বলতে লাগলেন, কে বলবে নবী মারা গেছে? আমি অবাক, আবার তলোয়ার দিয়ে ওই ব্যক্তির ধরার মাথাটা আলাদা করে দেব। আল্লাহ নবী সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শুনে মনে মনে ভাবতে লাগলেন, আমি আবু বকর যদি ভেঙে যায়, আমি আবু বকর যদি দুর্বল হয়ে যায়, আল্লাহ নবী সাহাবাদের কে সান্ত্বনা দেবে? আমি আবু বকর ভেঙে পড়লে হবে না, আমি আবু বকর দুর্বল হলে চলবে না। আল্লাহ নবী সাহাবা আবু বকর হুজুর নিজের কান্নাটাকে কন্ট্রোল করে নিল। মনে 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 ভাবতে লাগলেন, আমি ওমরের কাছে গিয়ে কি করে বলবো আল্লাহর নবী আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওমর এত রাগী মানুষ, না জানি ওমরের তলোয়ার আমি আবু বকর আবার গর্দানে পড়ে যাবে। আল্লাহ নবী সাহাবা আবু বকর মনে মনে ভাবতে লাগলেন, আমি ওমরের কাছে রাসূলুল্লাহ মারা গেছেন হ্যাঁ কি না কিছুই বলবো না, আমি ওমরের পাশ কাটিয়ে বেরিয়ে যাব। ওমর যদি আমাকে ডেকে পাল্টা কোনো প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করে, তখন আমি ওমরের জবাব আমি দেব। আল্লাহ নবী সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে গুটি গুটি পায়ে বাইরে বেরিয়ে পড়ল। মদিনার রাস্তা দিয়ে হেঁটে 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 যায়। আল্লাহ নবী সাহাবা ওদিক থেকে উনিও হেঁটে হেঁটে আসেন। আবু বকর আর ওমর দুজনা পাশ কাটিয়ে বেরিয়ে যায়। আল্লাহ নবী সাহাবা ওমর রাদিয়াল্লাহু আনহুমা হুজুর আবু বকর হুজুরকে ডাক দিয়ে বললে, ভাই আবু বকর, ও ভাই আবু বকর একটা বার দাঁড়িয়ে যা। আবু বকর হুজুর দাঁড়িয়ে বললেন। আল্লাহ নবী সাহাবা ওমর বললে, ভাই আবু বকর গোটা মদিনার মানুষেরা পাগল হয়ে গেছে, এরা বলে নবী নাকি বিদায় নিয়ে চলে গেছে, এরা বলে নবী নাকি ইন্তেকাল করেছে, এরা বলে নবী নাকি মারা গেছে। ও ভাই আবু বকর আপনি একবার বলুন না, আল্লাহর নবী কি আমাদের ছেড়ে কখনো কোথাও চলে যেতে পারে? আল্লাহর নবী সাহাবা আবু বকর মনে মনে ভাবতে লাগলেন, আমি যদি হ্যাঁ বলি ওমরের তলোয়ার আমার গলায়, আমি যদি না বলি আমি আবু বকর বড় মিথ্যাবাদী হয়ে যাব। আবু বকর হুজুর মাথাটা হ্যাট করে কিছু সময় বাদে আবু বকর হুজুর বললে, ভাই ওমর, ও নবী সাহাবা ওমর, তুমি কি বিশ্ব নবী জবানে কখনো আমার আল্লাহর কোরআন কি শোনো না? আল্লাহ নবী নিজে জবানে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর কোরআন পড়ে আমাদের শুনিয়েছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত বিন ক্বাবলিহির রাসূল। ও নবী সাহাবা ওমর এই কোরআনে আয়াত কি তুমি কখনো শোনো না? আল্লাহ নবী সাহাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, আবু বকর হুজুরের ওই কোরআনের আয়াত পড়া শুনে হাত থেকে তলোয়ারটা পড়ে গিয়ে থরথর করে কাঁপতে লাগলেন।
ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর হুজুরকে জড়িয়ে ধরে বললেন, ভাই আবু বকর, এই কোরআনের আয়াত কি আল্লাহ আমাকে ঠান্ডা করার জন্য এক্ষুনি নাজিল করলো? কিন্তু আবু বকর হুজুর বললেন, আল্লাহর নবী নিজে জবানে মদিনার মসজিদে নাবাবিতে শুনিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু কোরআনের আয়াতটা শুনে মনে করলেন এক্ষুনি নাজিল হয়েছে আমাকে ঠান্ডা করার জন্য। আবু বকর হুজুর বললেন, ভাই ওমর, এই আয়াত এখন আর নাজিল হয় না, যা হবার তা রাসূলুল্লাহ জমানায় হয়ে গেছে, একবার জোরে বলুন। ওমর রাদিয়াল্লাহু আনহু কথাটা শুনে আবু বকর হুজুরকে জড়িয়ে ধরে খুব কাঁদতে লাগলেন। ভাই আবু বকর, সত্যি নবী তাহলে আমাদের ছেড়ে চলে গেছেন? বললেন, হ্যাঁ, আল্লাহ নবী আমাদের থেকে পর্দা নিয়ে চলে গেছেন। আল্লাহ নবী সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু কে নিয়ে মদিনা মসজিদে নববীতে চলে গেলেন। মদিনা শরীফে আল্লাহ নবীর ঘরে আম্মা যা আয়েশা সিদ্দিকা ঘরে চলে গেল। ওটা মদিনার মানুষেরা এত সময় ওমরের ভয়ে কেউ বাইরে পার হতে পারছিল না, সবাই একে 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 বাইরে চলে এলো। আল্লাহ নবী ঘর ঘিরে সবাই দাঁড়িয়ে রইলেন। আল্লাহ নবী আবার সমস্ত সাহাবাদের মাঝে শুয়ে আছে। আল্লাহ নবী সাহাবারা সবাই চিন্তায় পড়ে গেল। নবী আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ নবী পাক, নবী পবিত্র। আল্লাহ নবী গোসল দিতে হবে কি হবে না, কোন কোন সাহাবারা বললেন রাসূলুল্লাহ পাক পবিত্র, গোসল দিতে হবে না। আবার কোন কোন সাহাবারা বললেন না না, নবী পাক হোক আর পবিত্র হোক, রাসূলুল্লাহ গোসল না দিয়ে কবরস্থ করা হবে না। সাহাবাদের ভিতরে তলাতলি শুরু হয়ে গেল। মক্কা সাহাবারা একটা দল হলো, মদিনা সাহাবারা আর একটা দল তৈরি হয়ে গেল। মক্কা সাহাবারা যেটা বলে মদিনা সাহাবারা সেটা মানে না, আর মদিনা সাহাবারা যেটা বলে মক্কার সাহাবারা সেটা মানে না। আল্লাহ নবী সাহাবাদের ভিতরে এই কথাটা নিয়ে দলাদলি শুরু হয়ে গেল। আল্লাহ নবী সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়িয়ে বললেন, ওগো নবী সাহাবারা, নিজেদের ভিতরে দলাদলি করো না, নিজেদের ভিতরে বাদ বিবাদ করো না, তোমরা সবাই একটুখানি ঠান্ডা হয়ে যাও। আমার আল্লাহ তরফ থেকে আমরা কোনো সুসংবাদ পাই কিনা দেখি না, রাসূলুল্লাহর গোসল দিতে হবে কি হবে না। সাহাবারা রাসূলুল্লাহ নিয়ে ঘিরে বসে আছে। আল্লাহ নবী সাহাবারা একটু তন্তারা ভাবের ভিতরে চলে গেল। রাসূলুল্লাহ যে জায়গাটি শুয়ে আছে আম্মা জান আয়েশার ঘরের পাশ থেকে একটা আওয়াজ ভেসে আসে, এই নবী সাহাবারা, আল্লাহ নবী পাক, নবী পবিত্র, আল্লাহর নবীর গোসল দিতে হবে না। এই কথাটা হওয়ার সাথে সাথে সাহাবারা সবাই জাগ্রত হয়ে গেল। রাসূলুল্লাহ বিশিষ্ট কিছু সাহাবারা ওই কথাটা মেনে নিতে পারল না। আল্লাহ নবী সাহাবাদের ভিতরে দলাদলি তখনও বন্ধ হলো না। সাহাবারা আবার বললে, আয় নবী সাহাবারা, আর একটা বার একটু ভাবতে দাও, দেখি আবার কোন সংবাদ পাই কিনা। আল্লাহ নবী সাহাবারা আবার তন্তারা ভাবের ভিতরে চলে গেল। কিছু সময় বাদে আল্লাহ নবীর ঘরের পাশ থেকে আবার আওয়াজ ভেসে আসে, আয় নবী সাহাবারা, রাসূলুল্লাহ পাক আর পবিত্র হোক, রাসূলুল্লাহ গোসল না দিয়ে কাফন পরানো হবে না। জোরে বলুন। আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করলেন, কে আপনি? জবাব দিয়ে বললেন, আমি অন্য কেউ নয়, আমি হলাম হযরতে খিজির আলাইহিস সালাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বললে, একটু আগে যিনি বললেন গোসল দিতে হবে না, ওটা কে?
বলল ওটা ছিল ইবলিস শয়তান। বাপ, যদি রাসূলুল্লাহর গোসল দেওয়া না হতো এ সমাজে একটা রীতি তৈরি হয়ে যেত। রাসূলুল্লাহর একটা সুন্নাতকে কবর দেওয়া হতো যে নবীকে যখন গোসল দেয়নি এ সমাজে ওই শ্রেণীর মানুষ কিছু তৈরি হয়ে যেত যে গোসল আর দিতে হবে না। সাহাবারা বললেন, প্রথমবারে যিনি বললেন তিনি কে? বললে ইবলিস শয়তান। ভাই, ঈমান কতটা আমাদের খাঁটি আর মজবুত আছে জানি না, আল্লাহ বেহেতার, আল্লাহ ভালো জানে। নবীর ক্ষেত্রে সাহাবাদের যদি বিগড়ে দিতে পারে শয়তান এসে, আমার আপনার বিগড়ে দেবে কি দেবে না একটু ভালো করে ভেবে দেখবেন। ঈমান কতটা পাকা করা দরকার আছে ভাই। আল্লাহর নবী সাহাবারা রাসূলুল্লাহর গোসলের কাজ সমাধা করে নিলেন। রাসূলুল্লাহকে কাফনের কাপড় পরানো হলো। সাহাবাদের ভিতরে দুটি দলে বিভক্ত হলো। মক্কা সাহাবা আর মদিনা সাহাবারা বললেন, মক্কা সাহাবারা বললেন আল্লাহর নবীকে সিন্ধুকি কবরে শোবানো হবে, মানে বাক্স কবর যেটা বলা হয়। আর মদিনার সাহাবারা বললেন আল্লাহর নবীকে পাশকুলি কবরে শোবানো হবে। মক্কা সাহাবারা দেয় সিন্ধুকি কবর, মানে বাক্স কবর, আর মদিনার মানুষেরা এরা কবর করে পাশকুলি কবর। ভাই আমার, আল্লাহর নবী প্রায় কাজে প্রায় বলতেন সাহাবাদেরকে নিয়ে, আয় আমার সাহাবারা, আমি মক্কাতে জন্ম নিতে পারি কিন্তু মদিনার মানুষের কাজ কাম আমি রাসূলুল্লাহ বেশি বেশি পছন্দ করি। একবার জোরে বলুন। রাসূলুল্লাহ মক্কায় জন্ম নিয়েছেন, রাসূলুল্লাহ পছন্দ করতেন মদিনার মানুষের কাজ কাম গুলো। এখন মক্কার সাহাবারা বললেন নবী আমার দেশের মানুষ, আমার এলাকার মানুষ, আমাদের প্রথা অনুযায়ী বাক্স কবরে মাটি দিতে হবে। মদিনার মানুষেরা তা মেনে নিলেন না। মদিনা সাহাবারা বললেন তোমরা তোমাদের ওখানে রাখতে পারলেন না, তাড়িয়ে দিয়েছো আমাদের এখানে, আমাদের কথা মতন রাসূলুল্লাহ দাফন করা হবে। সাহাবাদের ভিতরে ফেরাফেরি হয়। আল্লাহ নবী সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস আবার দাঁড়িয়ে বললেন, এ নবী সাহাবারা, নিজেদের ভিতরে তলাতলি করো না, নিজেদের ভিতরে বাদ বিবাদ করো না। যিনি পাশকুলি কবর খুঁড়তে পারে ওনার বাড়িতে একজন চলে যাক, আর যিনি সিন্ধুকি কবর খুঁড়তে পারে ওনার বাড়িতে আর একজন চলে যাও। যিনি আগে আসবে আমরা তাকে দিয়ে কবর খনন করব। আল্লাহ নবী সাহাবারা ছুটে 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 চলে গেল। এদিকে রাসূলুল্লাহ সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহা চিন্তায় পড়ে গেল। আল্লাহ নবীকে কি পাশকুলি কবরে শোবানো হবে না? রাসূলুল্লাহকে সিন্ধুকি কবরে কি শোবাতে হবে? আল্লাহ নবী বারে বারে বলতে, আমি রাসূলুল্লাহ মদিনার মানুষের কাজ কাম বেশি ভালোবাসি, আর মানে আল্লাহ নবীকে পাশকুলি কবর দিতে হবে। দুইজন সাহাবা চলে গেল, একজন পাশকুলি কবর খোঁড়ার বাড়িতে গেল, আর একজন সিন্ধুকি কবর খনন করার বাড়িতে গেল। ও সোনাবাড়িকেরা, আমার আল্লাহ দয়া, আমার আল্লাহ পাকের রহমতে সিন্ধুকি পাশকুলি কবর খোঁড়া ব্যক্তিটা সাহাবাদের কাছে সকলের আগে পৌঁছে গেল। জোরে বলুন, আল্লাহ নবীর জন্য পাশকুলি কবর খনন করা হলো। ও সোনাবাড়িকেরা, আল্লাহ নবী কাপড় পরানো হলো। রাসূলুল্লাহকে ধরাধরি করে এবারে জানাজা পড়ার জন্য বাইরে বার করা হলো। ও সোনাবাড়িকেরা, আল্লাহ নবীর জানাজার ইমামতি আবু বকর না ওমর রাদিয়াল্লাহু আনহু করেছিলেন? কেউ না। রাসূল ছিলেন ইমামদের ইমাম, নবীদের নবী। ইমামের জানাজা যদি আর এক ইমাম পড়ায় রাসূলের মর্যাদা খাটো করা হবে।
রাসূলুল্লাহ জানাজা যে যার মতন পড়েছিলেন, জানাজার ইমাম কেউ হননি। রাসূলুল্লাহর জন্য তো মাগফিরাত আল্লাহর কাছে চাইতে হবে না। মাগফিরাত যেটা চাওয়ার, রাসূলুল্লাহর লাশ মোবারকটাকে সামনে নিয়ে যে যার মতন নিজেরা নিজেদের মাগফিরাত কামনা করেছিল। একবার জোরে বলুন। আল্লাহ নবী সাহাবারা রাসূলুল্লাহকে ধরাধরি করে কবরস্থানে নিয়ে গেলেন। কবরস্থানে নিয়ে গিয়ে আল্লাহ নবীকে যখন কবরে শোবানো হবে, পায়ের দিকে রাসূলুল্লাহ জামাতা আলী রাদিয়াল্লাহু আনহু নেমে পড়লেন। মাজায় দুইজন সাহাবা নেমে গেলেন। মাথার দিকে রাসূলুল্লাহ সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নেমে পড়লেন। রাসূলুল্লাহকে ধরাধরি করে কবরের ভিতরে শুবিয়ে দেওয়া হলো। শোবানোর পরে আল্লাহর নবীকে, নবী সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কবরের মাথার ধারে দাঁড়িয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে কাকুতি বিনয়ী ভাবে বারবার বললেন, ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, একটা বার রাসূলুল্লাহর চাঁদ মুখটা আমাকে আর একবার দেখিয়ে দাও। একবার জোরে বলুন। জানাজা পড়ানোর পরে লাশের মুখ খোলা যায় না। আল্লাহর নবীর সাহাবা আবু বকর সিদ্দিক বারবার আবদার করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে মনে মনে ভাবতে লাগলেন, যদি আমি মাথা বাঁধনটা খুলে মুখটা না দেখা হয়, কিয়ামতের মাঠে ময়দানে মাশরে আল্লাহর নবী আমার কাছে প্রশ্ন করতে পারে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার বন্ধু আব্বাস আবু বকরকে একটা বার শেষ ইচ্ছা কেন পূরণ করতে দাও না। আব্দুল্লাহ ইবনে আব্বাস মাথা বাঁধনটা খুলে দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখটা বার করে দিলে। আবু বকর হুজুর লক্ষ্য করে দেখতে পায় আল্লাহ নবী চোখের কোণা দিয়ে তখন পানি টোসা গড়িয়ে যায়। জোরে বলো। আবু বকর হুজুর এত সময় ধরে যে কান্নাটা চেপে রেখেছিল, ওই কান্নাটা চেপে রাখতে পারলেন না। এত কান্না সেদিন কেঁদেছিল। আবু বকর হুজুরের চোখের পানিতে নিজের জুব্বা মোবারকটা ভিজে গেল। এই জায়গায় দাঁড়িয়ে রোনাজারি করছিল, ওই জায়গায় মাটিগুলো কাদা হয়ে গেল। আবু বকর হুজুর জমিনে বেহুশ হয়ে পড়ে গেল। বারে কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একা চলে গেলে আমি আবু বকর, আমাকে কেন নিয়ে গেলেন না? এই কথা বলেন আর বড় রোনাজারি করে। ও সোনা মানিকেরা, আল্লাহ নবী দাফন করা হয়ে গেল, কবর চাপা দেওয়া হয়ে গেল। সাহাবায়ে কিরামেরা আবু বকর হুজুরকে ধরাধরি করে আবু বকর হুজুরের বাড়িতে দিয়ে চলে গেল। আবু বকর হুজুরের বাড়িতে শুবিয়ে দিল। সমস্ত সাহাবারা মদিনা মসজিদে চলে এলো। আল্লাহ নবী সাহাবারা বললেন, আল্লাহ নবীর বিদায়ের পরে মদিনা মসজিদে নববীতে ইমামতি কে করবে? এবারে মদিনা শরীফের নেতা কাকে বানানো হবে? আল্লাহ নবী সাহাবারা সবাই বললেন, আল্লাহ নবীর পরে আর যদি কাউকে নেতা বানানো হয়, আবু বকর ছাড়া অন্য কাউকে নয়। জোরে বলো। আবু বকর হুজুরকে ছাড়া মদিনার খেলাফতির দায়িত্ব আর কারোর হাতে দেওয়া যাবে না। আবু বকর হুজুর তখন ওই মদিনাতে নেই, মানে মদিনার মসজিদে নববীতে নেই, বাড়িতে বিশ্রাম করছেন। হুজুর অসুস্থ শরীরে বাড়িতে শুয়ে আছেন। সংবাদ চলে গেল
মদিনার মানুষেরা আমি আবু বকর আমাকে নেতা বলে তারা মানতে আরম্ভ করে দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আখরে বিছানায় শুয়ে থাকলেন না, ছুটে 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 মদিনা মসজিদে নববীতে চলে এলো। মদিনা মসজিদে নববীতে এসে সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, এই মদিনা মানুষেরা, এই মদিনা বাসীরা, এই মদিনা মানুষেরা, আমি আবু বকর, এই মদিনা খেলাফতির দায়িত্ব আমার নয়, আমি আবু বকর মদিনা খেলাফতির দায়িত্ব নিতে পারবো না। এই মদিনা মানুষেরা, তোমরা কি জানো না, তোমরা কি ভুলে গেছো, আল্লাহর নবী নিজে জবানে বললে এই দুনিয়ার জমিনে আমি রাসূলুল্লাহ হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আর যদি আমার আল্লাহ আমার পরে কাউকে নবী বানাতো, তবে আমার আল্লাহ ওমরকে নবী বানিয়ে দিত। জোরে বলো। আয় মদিনার মানুষেরা, তোমরা কি জানো না আল্লাহর নবী নিজে জবানে বললেন, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যি বাদি ওমরু, আমি রাসূলুল্লাহ হলাম শেষ নবী। আল্লাহ যদি 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 আমার পরে কাউকে নবী বানাতো, আল্লাহ ওমরকে নবী বানিয়ে দিত। এই মদিনাবাসীরা, আমি আবু বকর আমাকে নেতা বানালে একটাবারও রাসূলুল্লাহ সেই কথাটা ভাবলে না, আল্লাহর নবীর পরে আমার স্থান না, এই জায়গাটার দায়িত্ব হবেন ওমরের, অন্য কারণ নয়। একবার জোরে বলুন। ভাই দলিল কেউ কাটতে পারছে না। এখন আবু বকর হুজুর এসে এই দলিল খাড়া করে দিলেন যে নবীর পরের স্থান ওমরের, আর ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথাটা শুনতে পেয়ে ছুটে 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 মদিনার মসজিদে নববীতে চলে গেল। মদিনার মসজিদে নববীতে গিয়ে বললেন, এই মদিনার মানুষেরা, তোমরা কি ভুলে গেছো আল্লাহর নবী নিজে জবানে বলেছিলেন, গোটা পৃথিবীর মানুষের নেকিগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকরের এক রাতের নেকি যদি আর এক পাল্লায় রাখা হয়, আল্লাহ আবু বকরের নেকির পাল্লা ভারী করে দেবে। একবার জোরে বলুন। তাহলে এ দায়িত্ব আমি ওমর আমার না আবু বকরের? আমি নবী হতে পারি, সেটা নবী বলেছিলেন। নবীর পরে যদি কোনো নবী হতো তা আমি ওমর হতাম ঠিকই, কিন্তু আল্লাহর নবী বলে আমার বাদ দিয়ে বলিনি যে ওমরের নেকিগুলো বাদ দিয়ে আবু বকরের এক রাতের নেকি ভারী বলেছে গো, তা বলিনি। আল্লাহর নবী বললেন গোটা পৃথিবীর মানুষের নেকিগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকরের এক রাতের নেকি যদি আর এক পাল্লায় রাখা হয়, আল্লাহ আবু বকরের নেকির পাল্লা ভারী করে দেবে। একবার জোরে বলুন। তাহলে দায়িত্ব আমার না আবু বকরের? আবু বকর হুজুরের। একবার জোরে বলুন। ভাই আমার, বোঝাতে চাইছি আপনাদের, ভুল আমায় বুঝবেন না। নেতা বানাতে চাইছেন আবু বকর হুজুরকে। আবু বকর হুজুর বলছে এ দায়িত্ব, এ ডিউটি আমার না ওমরের। আর ওমর রাদিয়াল্লাহু আনহু এসে বলছেন এ ডিউটি আমার না আবু বকরের। এই ঠেলাঠেলি হচ্ছে না? হচ্ছে না। কিসের জন্য? গদির জন্য তো। আর আমার আপনার যদি গদি দেয়, পাছা নিচেই থাকবে না উপরে উঠবে? কথা বলে না। তারা নেতা হতে গিয়ে ভয় পেল, আর এ জাতি নেতা হওয়ার জন্য লাফালাফি এই করে না। ভুল আমায় বুঝবেন না, আমি বোঝাতে চাইছি আপনাকে। ভাই মারছে কারা? মুসলমান। মরছে কারা?